দিল্লিতে ফের যৌন নির্যাতনের অভিযোগ। দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে এক ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগ। ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে উপযুক্ত ধারা প্রয়োগ করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে, জানিয়েছে দিল্লি পুলিশ। দুর্গাপুরে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ফের তোলপাড় ফেলে দিয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে তার আশেপাশেই রয়েছে গুরুত্বপূর্ণ সব অফিস। 7.5 কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক ফাঁড়ি, থানা এবং ডিসির অফিস। স্থানীয়দের দাবি, এই এলাকায় রাস্তার দুধারে লাইট পোস্ট থাকলেও অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। ঘটনার পর তার মেরামতি শুরু হয়েছে, যদিও বিলম্বে বোধোদয় নিয়েও প্রশ্ন উঠেছে। সুপরিকল্পিতভাবে তৈরি শিল্পনগরী, রয়েছে ঝাঁ চকচকে রাস্তাঘাট, বড় বড় স্কুল, কলেজ, শপিং মল। সেই দুর্গাপুরেই উঠল বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের মারাত্মক অভিযোগ। এমন একটা জায়গায় যার আশেপাশে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অফিস বা ভবন। ওড়িশার ওই ছাত্রী দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পড়তে এসেছিলেন, আর যে জায়গায় তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেই জায়গা তার কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ঘটনাস্থল থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে 1.5 কিলোমিটার গেলেই রয়েছে সিআরপিএফ ক্যাম্প। মোহনবাগান অ্যাভিনিউ এর পাশেই সিআরপিএফ ক্যাম্প। এই সিআরপিএফ ক্যাম্প, সেই সিআরপিএফ ক্যাম্প থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 1.4 কিলোমিটার, যার সময় লাগে গাড়িতে যেতে মাত্র 3 মিনিট। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার গেলেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। যে জায়গায় এই গণধর্ষণের অভিযোগ উঠেছে সেটি দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত। ঘটনাস্থল থেকে এই থানার দূরত্ব 5 কিলোমিটার। এছাড়া ঘটনাস্থলের 4.5 কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর থানার বি জোন আউটপোস্ট। আর দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের ডিসি ইস্টের অফিস 7.5 কিলোমিটার দূরে। আর 8.5 কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্যতম জমজমাট এলাকা সিটি সেন্টার। মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মোহনবাগান অ্যাভিনিউ এর পাশে এই জায়গায়। এটা কোনো গভীর ঘন জঙ্গল তা নয়। স্থানীয়দের দাবি, কাছের গ্রামে পৌঁছতে অনেকে এই জায়গাকে শর্টকাট হিসেবেও ব্যবহার করেন। এখানকার বড় রাস্তা এই মোহনবাগান অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে আইকিউ সিটি হাসপাতালের দূরত্ব 3.9 কিলোমিটার। এই দীর্ঘ রাস্তার শুরুতে জওহরলাল নেহরু রোড, মোহনবাগান অ্যাভিনিউ এর সংযোগস্থল এবং শেষে আইকিউ সিটি হাসপাতালের কাছে 2টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু বাকি রাস্তায় আর কোথাও সিসিটিভি নেই। আতঙ্কে তো আছি, একটা এরকম ঘটনা ঘটে গেছে, মানে এটা তো আতঙ্কেরই ব্যাপার। আমরা তো রাতে ভিতরে বেরোনোরও মানে অসুবিধায়, ভয়ই লাগছে এখন। তো আলো বা সিসিটিভি ক্যামেরা আদৌ আপনাদের নজরে আসে? না, সেরকম তো দেখতে পাওয়া যায় না। আলো বা সেরকম আমরা দেখি না সেরকম ভাবে। এই রাস্তার দুধারে রয়েছে গ্রাম। সেখানে গিয়ে দেখা গেল রাস্তার দুধারে লাইট পোস্ট রয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। এই ঘটনার পর লাইট পোস্টে মেরামতির কাজ শুরু হয়। মোহনবাগান এভিনিউ এর পুরো রাস্তাটাই কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে, কেননা এখানে না আছে পুলিশ টহলদারি, না আছে পর্যাপ্ত আলো, না আছে সিসিটিভি ক্যামেরা। লাইট জ্বলছিলই না, মাঝখানে বেশ বন্ধই ছিল। আমাদের এখানে যে সবজি আনতে যাই, ভোর 4টার সময় যাই, ওখানে একবার ছিনতাই হয়েছে। আমাদের বাইক ফাইক ছাড়িয়ে নিয়েছে, টাকা পয়সা ছাড়িয়ে নিয়েছে। পুলিশ তো এমনি থাকে বলতে কি, কখনো কখনো থাকে ওই মোহনবাগানে যে ঢুকতেই যে মুখটার কাছে থাকে, ওনারা তো থাকে, ওদের নিজের ধান্দাতে থাকে। যে বালি গাড়ি যাচ্ছে, আমরা নিজের চোখে দেখেছি, বালি গাড়ি যাচ্ছে, তাদেরকে আটকিয়ে পয়সা নেই। স্থানীয়দের দাবি, যে কটি লাইট পোস্টে আলো রয়েছে তাও গাছের পাতার আড়ালে থাকতো। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর রবিবার দেখা যায় পুরসভার তরফে গাছের পাতা ছাঁটা হয়। রাস্তাটা আমাদের যেন একটা লাইটও বন্ধ না থাকে, ঠিক আছে। আর যতগুলো লাইট এই গাছের এই যে সরু সরু ডাল দেখতেই পাচ্ছেন, এই ডালগুলো যেগুলো লাইটগুলোকে ইয়ে করছে আর কি, ঠিক আছে, গার্ড করছে, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছে পুরসভা থেকে বলেছে। অর্থাৎ সপ্তাহে ঘটনার পর এই হুঁশ আগেই ফিরল না কেন? হিন্দল দে ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। জরুরি বিভাগে ভর্তি করার সময় নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। নেচার অফ ইনজুরির ক্ষেত্রে বলা হয়েছে কমপ্লিকেটেড, অর্থাৎ জটিল অবস্থা। সূত্রের খবর, দুর্গাপুরে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার ইনজুরি রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই তথ্য। সেই রিপোর্ট নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা কি বলছেন শুনব। স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শরীর আর মনের ক্ষত নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন দুর্গাপুরের মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া। সূত্রের খবর, তার ইনজিউরি রিপোর্টে উল্লেখ করা হয়েছে জরুরি বিভাগে ভর্তি করার সময় তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। নেচার অফ ইনজিউরির ক্ষেত্রে বলা হয়েছে কমপ্লিকেটেড, অর্থাৎ জটিল অবস্থা। ভেজাইনাল ইনসারশনস এখানে এই ক্ষেত্রে যেতে হতে পারে নর্মাল ভেজাইনাল ইনসারশনস বা যে পেনাইল ইনসারশনস অর ইনস্ট্রুমেন্ট ইনসারশন, অবজেক্ট ইনসারশন।
তো অবজেক্ট এই জায়গাটা যেখানে টিয়ার বলা হচ্ছে সেটা কিন্তু ইনসারশন হলে হবে, সেটা পেনাইল ইনসারশন হলেও হবে বা ইনস্ট্রুমেন্ট ইনসারশন হলেও এরকমভাবে টিয়ার হতে পারে। সাধারণতভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে যেগুলো সহমতে যে ধরনের মিলন হয়, সেটা বিয়ের পরে হোক বা অন্যান্য সময়ে যেটা হয়, সেখানে যৌনাঙ্গে যে ইনজুরির পরিমাণ থাকে সেটা অত্যন্ত মাইনর। সাধারণত আমরা যেটা হাইমেনাল টিয়ার বলি সেটাই একমাত্র দেখা যায়। কিন্তু যদি এরকম কোনো জায়গায় দেখা যায় যে হাইমেন ছাড়া যৌনাঙ্গের অন্যান্য জায়গাগুলোতে কোনো মেজর ইনজুরি আছে, তাহলে পরে এটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে এটা একটি গুরুতর আঘাত। দুর্গাপুরের ঘটনা নিয়ে সরব জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে ওড়িশার মহিলা কমিশন। সোমবার বিকেলে দুর্গাপুরে পৌঁছয় ওড়িশা মহিলা কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। তারা হাসপাতালে ঢোকার মুখে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। তখন হাসপাতালে রাজ্যপাল আসায় হাসপাতালের তরফে বেসরকারি নিরাপত্তারক্ষী দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল ঢুকতে চাইলে বাধা দেয় তারা। রাজ্যপাল বেরিয়ে গেলে হাসপাতালে ঢোকে ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল। এর আগে শনিবার সকালে দুর্গাপুরে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার। তিনি জানান, কমিশনের চেয়ারপারসন ডিজিপির কাছে 5 দিনের মধ্যে ঘটনার রিপোর্ট তলব করে চিঠি পাঠিয়েছেন। ইমিডিয়েটলি পুলিশ কি করলো টাইম টু টাইম আমরা দেখব, আমরা নিজেরা প্যারালেল ইনভেস্টিগেশন করব এবং এই ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা অথরিটি ইনক্লুডিং গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর, এই হাসপাতালের অথরিটি প্রিন্সিপাল থেকে শুরু করে এখানে আশেপাশে মিউনিসিপ্যালিটি লাইটিং সোর্স সবগুলো রেকমেন্ডেশন দিয়ে এখানে যাতে আরেকটা মেয়ের এই ঘটনা না ঘটে সেটা হলো আমাদের। মহিলা কমিশন দুর্গাপুরে আসুন, যেখানে ইচ্ছে যান, এটা গণতান্ত্রিক রাজ্য। একটাই কথা, পুরীতে যখন পর্যটক তার উপর ধর্ষণ হয় তখন এইসব ওড়িশার মহিলা কমিশন কোথায় থাকে? যখন বিজেপির রাজ্যগুলোতে পরপর ধর্ষণ হয় তখন জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে? এরা সব বিজেপির গণসংগঠনে পরিণত হয়েছে। জাতীয় মহিলা কমিশনের পর শনিবার দুপুরে দুর্গাপুরে পৌঁছয় রাজ্য মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে তাদের তরফে। ঘটনাটা যখন মিডিয়া থেকে আমরা জানতে পারি, ব্রেক করে, তখনই প্রায় আমরা সুমোটো করি এবং এটা গেল প্রথম দিনের কাজ। দ্বিতীয় দিন আমাদের টিম ওখানে যায়। প্রথম পুলিশের সঙ্গে বাই দিস টাইম পুলিশের সঙ্গে বহুবার কথা হয়েছে, এই যাওয়ার আগে পর্যন্ত এবং যাওয়ার পরেও। আচ্ছা, তো তখন ওখানে যায় এবং যাওয়ার পর্বে যা যা ইনভেস্টিগেট করার আমাদের প্রয়োজনীয়তা ছিল সেটা আমরা করেছি। আমরা এরিয়াটা দেখেছি, পুলিশের সঙ্গে কথা হয়েছে, তো হসপিটালে গিয়ে মেয়েটির সঙ্গে কথা হয়েছে এবং কলেজের যিনি সুপার তার সঙ্গেও দেখা করার জন্য তাকে দেখা করতে চাওয়া হয়েছে। প্রথমে উনি মিটিং এ ছিলেন, সময় দিতে পারেনি, তারপরে ফাইনালি উনি দেখা করেন। এই আর কি, এই এরকমই তার কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। পরিবারের বেদনা তিনি বুঝতে পারছেন না, যারা অত্যাচারী তাদেরকে ঘুরে ফিরিয়ে বাঁচানোর চেষ্টা করছেন, তাদের পক্ষে কথা বলছেন এবং প্রত্যেক সময়তে যে নির্যাতিতা মহিলাকে তিনি কলঙ্কিত করার চেষ্টা করছেন। এক সময় বলতেন এ বিভিন্ন প্রেম প্রীতি ভালোবাসার ছিল, অন্তঃসত্ত্বা ছিল, কেন রাতে বেরোলো, নানা রকম ভাবে আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দোষী তাকে আগে শাস্তি দাও। নির্যাতনের পর হইচই, তোলপাড়, দোষারোপ। কিন্তু প্রশ্ন হলো, নারী নির্যাতন, নারীদের উপর অত্যাচার বন্ধ কবে হবে? কবে এই দেশের প্রতিটা প্রান্ত দিয়ে যে কোনো সময়ে যে কোনো নারী, একা হোক কিংবা কারুর সঙ্গে, নিশ্চিন্তে হেঁটে যেতে পারবে? ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।